ট্রেনে ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মোহাম্মদ হোসাইন এবং গাবতলী থেকে যুক্ত হবেন গাবতলী বাসস্ট্যান্ড থেকে যুক্ত হবেন সহকর্মী জিওল থুইটোনিয়াস। তো শুরুতেই যাচ্ছি হোসাইনের কাছে। হোসাইন, এবার ঈদের ট্রেন যাত্রায় খুব একটা বিপর্যয় বা কোনো সেরকম শিডিউল বিপর্যয় দেখা যাচ্ছে না। আজকে কি পরিস্থিতি দেখছেন কমলাপুর রেল স্টেশনে? যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? ঈদযাত্রার চতুর্থ দিনে কিন্তু আমরা এই কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে যেমনটা দেখতে পেয়েছি, আসলে এখানে ঈদের পূর্ব মুহূর্তে আসলে যেমনটা চিরচেনা ভিড় বাট্টা আমরা প্রতি বছরই লক্ষ্য করেছি, সেটি একেবারে নেই বললেই চলে। কারণ প্রত্যেকটি ট্রেন আসলে সঠিক সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। যদিও 5-10 মিনিট এদিক ওদিক একটু দেরিতে ছাড়া হচ্ছে, কিন্তু প্রত্যেকটা ট্রেন ছেড়ে যাচ্ছে। আমার বাম পাশে দেওয়ানগঞ্জ ঈদের স্পেশাল ট্রেনটি দাঁড়িয়েছে, সেটি একটু পরে তার গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর পাশে যে ট্রেনটি রয়েছে সেটিও কিন্তু রংপুর এক্সপ্রেস 9টা 10 মিনিটের দিকে যাত্রা হবার কথা রয়েছে। তো সঠিক সময়ে আসলে ট্রেন ছেড়ে যাচ্ছে এবং এখানে যারা ঘরমুখো মানুষ এসেছেন তাদের সাথে কথা বলেছি, কোনো ধরনের ভোগান্তি আসলে এখনো পর্যন্ত চোখে পড়েনি। সঠিক সময়ে ট্রেন যাচ্ছে এবং কোনো ধরনের বিড়ম্বনা তাদের কিংবা কোনো ধরনের বেগ তাদের পোহাতে হচ্ছে না। তো সকাল থেকে কিন্তু ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এক প্রকার বলা চলে যে ট্রেন যাত্রা একেবারেই স্বস্তির বলা চলে। এবং রেল স্টেশনে ঢোকার পূর্বমুখে কিন্তু নিরাপত্তা প্রহরীরা যারা রয়েছেন তারা কিন্তু টিকিট চেক করছেন। সেক্ষেত্রে বিনা টিকিটে যাত্রীদের ট্রেনে ভ্রমণের কোনো সুযোগ নেই। তো উর্মি, বলতে গেলে আসলে যেই দৃশ্য আমরা সবসময় দেখে আসছি সেটি একেবারেই ফাঁকা বলা চলে কমলাপুর রেল স্টেশন, এবং সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে প্রত্যেকটি ট্রেন। অনেক ধন্যবাদ আপনাকে হোসেন। আমাদের সঙ্গে এবারে সড়ক পথে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন, বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিওল থুইটোনিয়াস। জুয়েল, এর আগে আপনি জানিয়েছিলেন যে কিছু কিছু অনিয়ম চোখে পড়ছে। এই মুহূর্তে যাত্রী চাপ কেমন দেখছেন বাসস্ট্যান্ডে? আর সময় মতো বাস ছেড়ে যাচ্ছে কিনা, কোনো অভিযোগ পাচ্ছেন কিনা যাত্রীদের থেকে, জানাবেন বিস্তারিত। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। উর্মি, যে অভিযোগগুলোর কথা বলেছিলাম সেই অভিযোগগুলো কিন্তু আছে, এবং যদি কোনো অভিযান না হয়, যদি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত না হয় বা ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ যদি কোনো ব্যবস্থা না নেন, তা আমার ধারণা বা আমাদের যেটা অভিজ্ঞতা বলে, মাঠের অভিজ্ঞতা, সেটি হচ্ছে যে এই অভিযোগের যে পরিস্থিতি বা বাস্তবতা সেটি কিন্তু বিরাজ করবে। সেটা আপনি শুনেছেন আমার মুখ থেকে। এবার আমরা সরাসরি তাহলে একটু যারা ভুক্তভোগী তাদের কথা একটু শুনতে চাই, এবং সংশ্লিষ্ট যে পরিবহন কাউন্টার কর্মী যারা আছে তাদের কথা শুনতে চাই। আপনি তো তখন আমাদের বলছিলেন যে ভাড়া অতিরিক্ত আপনার কাছ থেকে চাওয়া হচ্ছে, সেটা কি নিজে বলেন। আগে 650 টাকা করে গেছে, এখন 200 টাকা বেশি, 850। তাহলে দেখতে সবাই তো ভাড়া বেশি যাচ্ছে, আপনি একটা সিদ্ধান্তে আসতে হবে না? জি, এখন বাধ্যতামূলক তো যেতেই হবে না, যেহেতু বাড়ি যেতে হবে, বেশি নিলেও তো যেতে হবে। আচ্ছা উর্মি, ওনার যে অভিযোগ, ওনার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা একটু কথা বলতে চাই। আসলে ক্যামেরা দেখে উনি সটকে পড়েছেন না আসলে। আমাদের তো উনি তো আমাদের কাউন্টারের সামনে, আমরা তো অভিযোগ আমরা ভাড়া বেশি রাখি না, এটা ওই পাশে সোনার তরী। না না, আমাদের এখানে ওরকম কিছু না, আমরা 4টায় ভাড়া রাখছি, আমরা বেশি রাখছি না। সরকার অবশ্যই বিষয়টা সত্যি যে যাত্রী বুঝে এবং পরিবহন বুঝে কিন্তু ভাড়াই করা হচ্ছে। ভাড়া বেশি চাচ্ছেন কেন? ভাড়া বেশি যাচ্ছে না তো, ভাড়া বেশি যাচ্ছে। হ্যাঁ, উনি যাবে আরপাড়া, আমার হচ্ছে সাতক্ষীরার গাড়ি, 1050 টাকা ভাড়া, ওনাকে বলছে 850 টাকা, 200 টাকা কম চাইছি, বেশি চাই নি ভাই। এই যে দেখেন, 1 মিনিট, আমার অনলাইনে দেওয়া আছে 850 টাকা ভাড়া, এই যে 1050 টাকা। হ্যাঁ, আমাদের তো অনলাইনে সিট, উনি যাবে আরপাড়া, আমার তো আরপাড়ার গাড়ি না, আমার হচ্ছে শ্যামনগরের গাড়ি। তো বেশি চাওয়ার বাস্তবতা যেমন আছে, তেমনি কিন্তু আসলে সেটি অস্বীকার করা এবং বেশি না চাওয়ার এটাও আছে, কিন্তু যাত্রীদের পক্ষ থেকেও কিন্তু ভুল অভিযোগ কিন্তু আছে, এটা আমরা আসলে প্রমাণ পেলাম। তো এরকম মিশ্র অবস্থায় কিন্তু ঈদ যাত্রাটাই বরাবরই হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে জিওল থুইটোনিয়াস।